এসেছে, উলু দাও সবাই, থামলে চলবে নাকি? এই জানো তো, বউ সেজে আমার মেয়েটাকে কেমন দেখতে লাগছে, আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমার মেয়ে তো এমনিতেই সুন্দর, ওকে তো ভালোই দেখতে লাগবে। দেখো কেমন হাঁ করে সবাই দেখে। শুনুন, আমি জানি সবটা জানার পর আপনি প্রথমেই সবটা মেনে নিতে পারবেন না, আপনার খুব কষ্ট হবে। কিন্তু আপনার ভবিষ্যতের কথা ভেবে আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পৌরাণীর নির্দেশেই আমি যা করার করছি। আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। অষ্টমী, আয়ুষ্মানের বউ হয়ে এই বাড়িতে ঢুকতে পারাই তোমার কাছে সিংহবাড়ির একজন হওয়ার শেষ পথ ছিল। আমি আজ সেই পথ বন্ধ করে দিচ্ছি। তুমি আমার ভাগ্যের রাশ তোমার হাতে নিতে পারবে না। এবারে সিঁদুরদানের নিয়মই আমাদের বাঁচিয়ে দিল। বিয়েটা যত তাড়াতাড়ি হয় তত ভালো। এই নাও, এই সিঁদুরটা তুমি উজ্জয়িনীকে পরিয়ে দেবে। তবে খেয়াল থাকে যেন কোনো মতেই মুখ দেখবে না। ঋতুপর্ণা, কি ব্যাপার বলো তো? এই বিয়েতে ওরা তো খুশি কেন, এত উচ্ছ্বাস দেখাচ্ছে? একটু আগেই তো অষ্টমীকে বউ করার জন্য একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এ কি, আমি এখনো ঘরে? কটা বাজে? আমাকে মা যখন লাস্ট ডাকতে এসেছিল আমি তো টাচ আপ করছিলাম। কি সুন্দর দেখাচ্ছে রে তোকে। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু আমি তো এখানে, তাহলে ওখানে উলু শাকের ধ্বনি? না না, আমাকে দেখতে হবে। সিঁদুরদান তো হয়ে গেছে, এবার ঘুমটাটা খোলো। বৌরানী, তুমি আমার সহায় থেকো। তাই তো, সিঁদুরদান হয়ে গেলে বর কনে একে অপরকে দেখতেই পারে। খুলে দাও ঘোমটাটা। ওমা,
এত মন দিয়ে আপনি কি ভাবছেন? আমার মনে না কেমন একটা কু গাইছে, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আয়ুষ্মান, তোমাদের তো বিয়েটা হয়ে গেছে, এবার ঘোমটাটা তোলো, তুলে ফেলো, তুলে ফেলো। আয়ুষ, উজ্জয়িনী, কি ও এখানে? তাহলে এটা কি? অষ্টমী? বর্দা অষ্টমীর সেদিতে সিঁদুর পড়ালো। কি কি তোমাকে বলেছিলাম না আমি যে কখন কি ঘটে কিচ্ছু বলা যায় না। দেখো, কিন্তু এটা হলো কি করে? হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটা কি করে সম্ভব? আমার সবকটা পোষা লোককে আমি মেরে ফেলবো, কেউ কোনো কাজের নয়। আমি এইভাবে হেরে যাব, এই 61 মিনিটের কাছে এইভাবে হেরে যাব? কিছুতেই না, কিছুতেই না। আমার পথের কাটা হলো অষ্টমী। তোমাদের স্বামী স্ত্রীকে আজ না হোক কাল আমি একেবারে উপড়ে ফেলবো। কিরে বড় খোকা, এই অসম্ভব কি করে সম্ভব হলো সেটা ভাবছিস তো? আমি তো জানি শেষ পর্যন্ত আমরাই জিত। এটা তো হবারই ছিল। ভবিতব্য আটকাবি এমন ক্ষমতা তোর আছে রে। হ্যাঁ, তুই কি বৌরানির ওপরে উঠবি নাকি? তার ইচ্ছা, তার নির্বাচিত মেয়েই তো হবে আমার দাদু ভাই স্ত্রী, রক্ষা কবচ। বলেছিলাম না? তুমি চুপ করো মা, একদম চুপ। আমার সঙ্গে তুমি হার জিতের খেলায় নেমেছিলে, তাই তো? এই মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে দেওয়াটা তোমার কাছে আমাকে হারানো ছিল। ঠাকুর, আমার মেয়েটা তো তাহলে আর বিয়ে হলো না। এখন আমার মেয়েটা কি করবে ঠাকুর? তুমি চিন্তা করো না প্রদীপ, উজ্জয়িনীর কিচ্ছু হবে না। সবাই ভালো করে কান খুলে শুনে রাখো, আমি ঠাকুর পুরুষোত্তম সিংহ বলছি, এই বিয়ে আমি মানি না, আয়ুষ্মানও মানবে না। কোনো বিয়ে তোমার হয়নি আয়ুষ্মান। এটা তুমি কি বলছো? বিয়ে হয়নি মানে? বউ রানীমার সামনে বউ রানীমার আশীর্বাদী সিঁদুর আয়ুষ্মান অষ্টমীকে পরিয়ে দিয়েছে, আর তুমি বলছো? সুজাতা! সব সময় চিৎকার করে সবাইকে চুপ করিয়ে দিলে সত্যিটা মিথ্যে হয়ে যায় না বাবা? কি বলতে চাইছো তুমি দিদি? একটা মেয়ে এতগুলো লোকের চোখকে ফাঁকি দিয়ে ঘোমটার আড়ালে থেকে বর্দাভাইয়ের হাত থেকে সিঁদুর পরে নিল, বিয়ে হয়ে গেল। এটা তো লোক ঠকানো। ঠিকই তো, ও তো ঠিকই বলেছে। আমার যা বলার আমি বলে দিয়েছি, তারপরও এত কথা কেন উঠছে আমি বুঝতে পারছি না। এই বিয়ে হয়নি, অষ্টমী যা পারে করে নিক। ও সাংঘাতিক একটা মেয়ে, ওর বুদ্ধিটা দেখছো না তুমি? দেখো আবার এক্ষুনি ছুটি, থানায় চলে যাবে। কোথায় যাবে? থানায়? আচ্ছা যাক, আমিও দেখি নবগ্রামের মাটিতে দাঁড়িয়ে আমার ছেলেকেও বিপাকে কিভাবে ফেলে। বড় খোকা, ভুল করিস না, ভুল করিস না। আমি ঠাকুর, ভালো মন্দের বিচার আমি তোমার কাছ থেকে শিখবো না। এই মেয়ে যদি থানায় যায় তাহলে আমার ছেলেকে জালিয়াতি করে ফাঁসানোর জন্য আমি ওকে পুলিশে দেব। কি হচ্ছে বলতো বিষয়টা? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। বউ বদল হয়ে গেল। শোন গুঞ্জা, এত চিন্তা করিস না, সবসময় একটা জিনিস মাথায় রাখবি, যেটা হয় ভালোর জন্য। দাদা এখনো জোর খাটাচ্ছে, কিন্তু আমি তোমাকে বলছি কমলা,
এবার আস্তে আস্তে পাশার টান বদলাবে। বৌরানী, তোমার মনে বুঝি এটাই ছিল? কেন তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে? আমি কোনোদিন তোমার কোনো অমর্যাদা করিনি। তাহলে আয়ুষ্মান, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এই সমস্ত প্রহসনের মধ্যে তোমাকে থাকতে হবে না। কোনটা প্রহসন কোনটা বাস্তব সেটা তো তুই ভালো করেই বুঝতে পারছিস। ওরে, এ দেশে সিঁদুর নয়, বৌরানীর আশীর্বাদী সিঁদুর। এত কিছুর পরে তুই কেন বুঝতে পারছিস না? এ বিয়ে তুই অস্বীকার করতে পারিস না। পারি, 100 বার পারি, 1000 বার পারি। কেন এরকম করছো? ও অষ্টমী তো আমার ছেলের। তোমাকে যেতে বললাম তো, দাঁড়িয়ে আছো কেন? কি হলো কি দাদা? বাবা কি বলছে তোর কানে যাচ্ছে না? সরে আয় ওখান থেকে। এই দুর্জয়, সবাইকে কি নিজের মতো মনে করিস? আমার দাদুভাইকে উস্কাচ্ছিস কেন? আয়ুষ্মানবাবু যে বড় অস্বস্তিতে পড়ে গেছে আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি করব? কেন এভাবে আমার মেয়ের ক্ষতি করলে? ও কি করেছিল তোমার সাথে? আর উচ্চয়নি, তোকেও তো আমি কতক্ষণ আগে ডেকে এসেছি। কোথায় ছিলিস এতক্ষণ? মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার সাথে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার না জানাটাই স্বাভাবিক উজ্জয়িনী। অষ্টমী নিশ্চয়ই জানে। সভ্য মেয়ে একটা। লজ্জা করে না তোমার? এই বাড়ি সম্পত্তি ভোগ করার জন্য তুমি বিয়ে করলে? এত বড় নাটক করলে তুমি? ছি 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 ছি। আমার এত বছরের প্ল্যান কিছুতেই এক নিমিষে শেষ হতে পারে না। আমি এত সহজে জমি ছাড়বো না। এটা তুমি কি করলে আয়ুষ? তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি আমাকে ঠকিয়ে এই মেয়েটাকে বিয়ে করে নিলে। আয়ুষ, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি এইভাবে আমাদের ভালোবাসা মিথ্যে করে দিতে পারো না আয়ুষ। ও কিচ্ছু করেনি। যা হয়েছে সমস্ত কিছু বউ। চুপ! হাত জোর করছি সবাইকে কাছে। দয়া করে আর কেউ কোনো কথা বলো না। আমার ব্যক্তিগত জীবন নিয়ে না ছেলে খেলা করা হচ্ছে। জবাব চাই আমি। কেন করলেন আমার সাথে এরকম অষ্টমী? চুপ! আমি অষ্টমীর সাথে কথা বলছি, যা বলার অষ্টমী বলবে, তুই না। উত্তর দিন, উত্তর দিন, কেন করলেন আমার সাথে এরকম? বাড়ির প্রত্যেকটা লোক যখন আপনার এগেইনস্টে কথা বলেছেন, আপনাকে মিথ্যাবাদী বলেছে, সুযোগ সন্ধানী বলেছে, আমি সবার বিরুদ্ধে গিয়ে আপনার হয়ে কথা বলেছি। আমি ভেবেছি আপনি হয়তো পরিস্থিতির শিকার। আমি বুঝতেই পারিনি আপনি আমার সাথে অভিনয় করছিলেন। আপনি ঠিক জানেন আমরা দুজনেই সত্যিই পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? আপনি পরিস্থিতির শিকার? আপনি ভুল করে বিয়ের পিড়িতে বসে পড়লেন। যখন আপনাকে আমি সিঁদুর পরাচ্ছিলাম তখন তখন কিছু বললেন না কেন? আমি বলি কেন কিছু বলেননি? কারণ পুরোটা ছিল আপনার মাস্টার প্ল্যান। আপনি আমার ঠকাতে চেয়েছিলেন, স্বীকার করুন না সবার সামনে। আমি বোকা, আমি বুঝতে পারিনি। একটা সুযোগের জন্য অপেক্ষা করছিলেন, তাই বারবার বলা সত্ত্বেও এই বাড়ি থেকে চলে যাননি, তাই তো? আপনি একদম ঠিক ধরেছেন। আমি আপনার সাথে ছল করেছি, কিন্তু আমি আপনাকে এতটুকু ঠকাইনি। আমি যা করেছি বৌরানীর ইচ্ছেতে করেছি, আপনার ভালোর জন্য করেছি। বলতে পারেন বৌরানী মা আমাকে দিয়ে করিয়েছেন। আয়ুষ্মান বাবু, আমি নিজে থেকে কিচ্ছু করি, বৌরানী মার ইচ্ছেতে করেছি। উনি আমায় দিয়ে যা করিয়েছেন আমি তাই করেছি, তাই আমার এতটুকু অনুতাপ নেই। কেন করলেন অষ্টমী? আপনাকে আমি সত্যি জানেন তো অন্তর থেকে বন্ধু মনে করেছিলাম। এই উপহার দিলেন বন্ধুত্বের। আমার জন্য এতটা ভালো না চাইলেও পারতেন, বিশ্বাস করুন। আমি না বুঝতেই পারিনি আপনি কি ইন্টেনশন নিয়ে আমার সাথে বন্ধুত্ব করেছেন। এই আগের দিন উজ্জয়িনী বলছিল না আমি ভোলা ভালা, হ্যাঁ আমি ইডিয়েট। সিরিয়াসলি আমি বোকা, আমি বুঝতেই পারিনি আপনি কেন আমার সাথে বন্ধুত্বের অভিনয় করছিলেন। আপনি কি মনে করলেন
যে আপনি কায়দা করে উজ্জয়িনী জায়গায় বসে যাবেন, আমি আপনাকে ভুল করে সিঁদুর পরিয়ে দেবো আর আপনাকে আমি স্ত্রীর মর্যাদা দেবো? কোনোদিনও না। সরল সত্য বুঝতে পারেননি অষ্টমী, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি উজ্জয়িনীকে ভালোবাসি। আপনি যে কাজটা আমার সাথে করেছেন কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর আপনাকে কোনোদিনও আমার স্ত্রীর মর্যাদা আমি দেবো না। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলছি। আর তোমরা বুঝতে পেরেছো তো? আয়ুষ্মান, আমার কথাটা শোন বাবা। এইভাবে বিয়ের পর স্ত্রীকে ফেলে হ্যাঁ কি হবে? ভালো থাকার কথা বলছো আমার? তোমরা চাও তো আমি ভালো থাকি, তাই না? ভালো থাকার কথা বলছো তো? হ্যাঁ ভালো আছি তো, দেখো না, সবাই দেখতে পাচ্ছে, দেখো খুব ভালো আছি আমি। ভবিষ্যতেও খুব ভালো থাকবো। যা ব্যবস্থা তোমরা করে দিয়েছো না, আমি খুব ভালো থাকবো মা। এবার এই নাটক আমি বরাবরের মতন বন্ধ করে দেব। দুর্জয়, বের করে দাও মেয়েটাকে বাড়ি থেকে। উজ্জয়িনী, এসো আমার সাথে। এই মেয়েকে আর এই বাড়িতে থাকতে দেবো না। এই বাড়ির বউ হওয়ার শকট জীবনের মতো আমি ঘুচিয়ে দেবো। ছোট রাখবো। কি হচ্ছে কি? ওকে আটকেও না মা, সেটাই হবে যেটা আমি বলেছি। ঋতু, একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, এক্ষুনি বের করে দাও। ছেড়ে দাও। তোমরা আমাকে এ বাড়ি থেকে কোথাও বার করে দিতে পারবে না। একদম চুপ, একটাও কথা বলবে না। অন্যায় করে এবার গলাবাজি করছো। কেন থাকবে তুমি এই বাড়িতে? কোন অধিকারে থাকবে এখানে? আমি এই বাড়ির বড় বউ, এটা আমার স্বামীর ভিটে, তাই কেউ তোমরা আমাকে এ বাড়ি থেকে বার করতে পারবে না। এই সিঁদুর সত্যি, এই বিয়ে সত্যি, আমি আয়ুষ্মান বাবুর স্ত্রী। শুনছো শুনছো সবাই? আমি প্রথমেই বলেছিলাম এই মেয়ে সুচয় ঢুকবে, ফাল হয়ে বেরোবে। আমি সবাইকে সাবধান করে দিয়েছিলাম এই মেয়ের থেকে। এই অষ্টমী, তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার? বিয়ে হওয়ার কথা ছিল আমার, তুমি জোর করে সিঁদুর পরে আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে। একদম চুপ, নাটক করবে না। এই নাটকগুলো না বন্ধ করো। এই যে তুমি আমার মেয়ের সাথে এভাবে কথা বলছো কেন? এখনো অবধি তো ভদ্রভাবে কথা বলছি। আমার তো উচিত ছিল আপনার মেয়েকে এই মুহূর্তে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া। অষ্টমী, একদম গলাবাজি করবে না আমার সাথে। তোমার এই নাটকটাই না বাকি সবাই ভুলতে পারে, কিন্তু আসল সত্যিটা যারা জানে তারা কেউ ভুলবে না। এই মেয়ে, এত বড় বড় কথা বলছো দেখছি। কি সত্যি? হ্যাঁ, কোন সত্যি কথা বলছো তুমি? আপনি কিন্তু আমার মুখটা খুলতে বাধ্য করলেন। উজ্জয়িনী দি, ঘরে ফোনে তুমি তোমার বন্ধুকে কি বলছিলে আমি কিন্তু সব শুনেছি। এত বছর ধরে তুমি শুধুমাত্র ক্ষমতা পাওয়ার অপেক্ষা করেছো। তোমার টার্গেট ছিল এই বাড়ির সম্পত্তি। তুমি আয়ুষ্মান বাবুকে ব্যবহার করে এই বাড়ির সম্পত্তি পেতে চেয়েছো। তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক। এই মেয়েটা আস্তে আস্তে দাদাকে নিজের হাতের মুঠোয় করে নিত আর সম্পত্তি নিজের নামে করে নিত। তার মানে ও আমার পথের কাঁটা। চোখে চোখে রাখতে হবে এই মেয়েটাকে। তুমি আয়ুষ্মান বাবুকে এতটুকু ভালোবাসো? এমনকি ওরা আয়ুনিও তোমার। দেখ, সেসব কথা আমি বলতেও চাই, তবে একটা কথা কান খুলে শুনে রাখো। এখন থেকে তুমি আয়ুষ্মান বাবুর আর কোনো ক্ষতি করতে পারবে না।
তার কারণ এবার থেকে আয়ুষ্মান বাবুর সামনে ঢাল হয়ে দাঁড়াবো আমি। আজ অষ্টমীকে খুব অন্যরকম লাগছে। বৌরানী, এটাও কি তোমার লীলা? এই মেয়ে, তুমি একদম বড় বড় কথা বলবে না। তুমি একটা মিথ্যেবাদী। এই মেয়ে, আবার বড় বড় কথা বলছো? আর কি স্বামী স্বামী করছো তুমি? বড়দা কি বলে গেল শুনতে পাওনি না? বড়দা তোমাকে স্ত্রী হিসেবে মানেই না, ভালোই বাসে না তোমাকে। এই বিয়ের মণ্ডপে এতগুলো লোকের সামনে তোমাকে অস্বীকার করলো, অস্বীকার করে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেল। কি স্বামী স্বামী করছো? কোন বিয়ে? যদি লজ্জা থাকে এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও। সে তো আমার স্বামীও আমাকে ভালোবাসে না, তাই বলে কি আমি এই বাড়ি ছেড়ে চলে গেছি? হ্যাঁ, মানছি স্বামীর ভালোবাসা বিয়ের অন্যতম শর্ত, কিন্তু একমাত্র শর্ত নয়। শ্বশুরের ভিটে ছেড়ে যাওয়া এত সহজ নয়। সিথির সিঁদুরকে এত সহজে অস্বীকার করা যায় না। সবচেয়ে বড় কথা হলো বৌরানীর আশীর্বাদ রয়েছে অষ্টমীর মাথায়, তাই এত বাধা সত্ত্বেও দাদুভাইয়ের হাত দিয়ে দুবার সিঁদুর উঠেছে অষ্টমীর মাথায়। অষ্টমী এবারই বড় বউ, এবাড়ি থেকে কে তাড়ায়, কার শান্তি আমি দেখি। অষ্টমী এবারই বড় বউ, আমার দাদু ভাই স্ত্রী। আয় আয় দিদি ভাই, আয় আমার সাথে আয়। ঠাম্মি, ঠাম্মি, তুমি ঠিক আছো? ঠিক আছো? বস বস এখানে, অনেক ধকল গেছি তোর ওপর দিয়ে। বস, ঠিক করে বস। না না না, বসে হবে না ঠাম্মি, আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যাবে? কোথায় যাবে তুমি? বড় মা আমাকে আয়ুষ্মান বাবুর কাছে যেতে হবে। তখন তোমরা দেখলে না উনি কিভাবে রেগে গিয়ে মালাটাকে ফেলে দিয়ে চলে গেলেন। খুব রাগ করেছেন উনি, খুব কষ্টও পেয়েছেন। আমাকে ওনার কাছে যেতে হবে। উনি তোমাদেরকেও ভুল বুঝছেন আর আমাকেও ভুল বুঝছেন। আমি সেটা হতে দেবো না। আমি ওর সাথে এক্ষুনি গিয়ে কথা বলবো। অষ্টমী, এসব বৌরানীর ইচ্ছেতেই হচ্ছে, তাহলে আমি এই মেয়েকে আটকাবো কি করে? কিন্তু ওকে না আটকালে যে আমি শেষ হয়ে যাব, পুরুষোত্তম ঠাকুর শেষ হয়ে যাবে। এই মেয়ে আমার সর্বনাশ ডেকে আনবে। যেভাবেই হোক ওকে আমি কিছুতেই এই বাড়িতে থাকতে দেব না, কিছুতেই না।